হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইজি ফ্যাক্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ বাড়িতে রান্না করেছিলাম ডিমের ঝাল, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এগুলো ছিল হাঁসের ডিম, তাই সিদ্ধ হতে সময় লাগবে বলে প্রেসার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যাতে ডিমটা পুরোপুরি ডুবে যায়, তারপর সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, তাই তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর লবণ আর হলুদ ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এইদিকে আমি পেঁয়াজ, আদা, রসুনটা বেটে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ডিম। এবার ডিমটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো আলু দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। ডিমের সাইড আমি কিন্তু কেটে নিয়েছি, তোমরাও কিন্তু কেটে দিও, নাহলে গরম তেলে ডিম দিলে ডিম ফেটে যেতে পারে। আর এতে ডিমের মধ্যে মশলাও ঢোকে ভালো করে। আমি ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ একটু লাল কালারে হয়ে যায়। আমার ডিমটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি এক এক করে তুলে নেব। তারপর সেই কড়াইতে দিয়ে দেবো আরো সামান্য পরিমাণে তেল। আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম রেখেছি, তোমরা একটু বেশি করে দিও। এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরেটাকে হালকা ভেজে নেব। জিরেটা এপিট ওপিট করে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আমি মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। আমি কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে দিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করে দিতে পারো, কিন্তু আমি আর দিলাম না। এবারে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিইনি, তাই সাদা সাদা দেখাচ্ছে। তবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে একটা কালার আসবে, কিন্তু আমি একটু ভাজা ভাজা করার পরে দেবো। তোমরা একটু বেশিক্ষণ ধরে ভাজবে, তবে দেখবে মশলাটা যেন তলায় লেগে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, আর সেই জলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে গরম জল দিয়ে চেষ্টা করবে। আমি গরম জলের মধ্যে গুলে দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দেয়। তোমরা যারা এখন আমার ভিডিওতে লাইক করেন তারা ভিডিওতে লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর রান্নাটা কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি আরো কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি আগে একদমই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এরপরে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর তারপর দিয়ে দেবো জল। জলটা তোমরা পরিমাণ মতন দেবে, মানে যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও। আমি গামাখা ঝোল রাখবো, তাই অল্প পরিমাণে জল দিলাম। এবারে ঝোলটাকে ভালো করে ফোটাতে থাকবো। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডিম, আর তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার ঝোলটা এখন ফুটে গেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম ডিম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি ডিমটাকে ভালো করে কষি, তার মধ্যে আমি আবার কিছুটা জল দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে ডিমটা না কষালে কিন্তু হবে না। তোমরা হয়তো বা অন্যভাবে রান্না করো, কিন্তু আমি এইভাবেই করি। মাঝখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিলাম। তোমরা কি রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে পরের বার সেই রান্না করব। আমার ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম আমি আরো কিছুটা জল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনা তুললাম, দেখো ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাই সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিলাম। তারপর আরো কিছু নাড়াচাড়া করে দেবো, আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলে হয়ে গেল ডিমের ঝাল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরের ভিডিওতে। বাই।